গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। তারপর তাড়াতাড়ি উঠে ভাত বসিয়ে দিলাম, যেহেতু ও রান্না করে দিতে হবে আর ও ডিউটি যাবে। আজকে একটু দেরি করেই যাচ্ছে, তো রান্না এখনও হয়নি। ও বাজারে গেছে, বাজার থেকে এলে তারপরে সব কিছু ঝোল ফোল যা কি মাছ ভাজি নিয়ে আসে দেখি, তারপর রান্নাবান্না হবে। তো আমি এখন ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে এলে রান্নাটাও বসিয়ে দেবো। তো চলো, তো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার চলে এসেছি। তো সারাদিন আমার সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সকালবেলা বাজার থেকে এই মাছগুলো নিয়ে এসছে, ভোলে মাছ বলছি, সরি, ভোলা মাছ, লোটে মাছ আর ইলিশ। তো বললো যে ইলিশ ভাজা দিয়ে ভাত খাবে, ও একটু ভালোবাসে ইলিশ ভাজা দিয়ে ভাত, ইলিশের তেল দিয়ে। তো ওই জন্য আর কি সেরকম কিছুই বানাচ্ছি না, বললো যে শুধু ইলিশ মাছটাই ভাজো। তো 4 পিস ইলিশ মাছের দাগা নিলাম। মাছগুলো একটু ছোট ছোট, এখন আর কি যেমন ছোট ছোট মাছ উঠেছে, কিন্তু এই মাছগুলোই খেতে সবথেকে বেশি টেস্ট। মানে এবছর আর কি আমি প্রচুর ইলিশ খেয়েছি, আর তার মধ্যে হচ্ছে সবথেকে ছোটো মাছের টেস্ট বেশি, বড় মাছের অত মানে খুব ভালো টেস্ট হয় না। তো ও ডিউটি চলে যাবে, তার আগে ওই 4 পিস ইলিশ মাছ ভেজে নিলাম। আমার 2 পিস হয়ে যাবে, ওর 2 পিস হয়ে যাবে। আর এদিকে দেখো, ওর সাথেই গল্প করছিলাম, মানে কথা বলছিলাম আর কি। আজকে প্রচুর কাজ আছে, ও বেরিয়ে গেলে তাড়াতাড়ি কাজগুলো সারতে হবে। দুদিন বাড়িতেই ছিলাম না, কেনাকাটি এটা ওটা সব কিছুর জন্য আর কি বাড়িঘর মোছা হয়নি ভালো করে, সব কিছু ঝাড়াঝুড়ি হয়নি। তো আজকে কাজও অনেক, তাই আগেই রান্নাবান্নার কাজটা সেরে নিলেই আমার সুবিধা হবে, কারণ সারাদিন কাজ করার পরে দুপুরে গিয়ে একটু মানে খাবারটা হলে আর কি ভালো হয়। তো তার জন্য আর কি সব কিছু আগেই করে নিচ্ছি। আর এই যে একদম গরম গরম ভাত, তোমরা যারা জানো না আমি বলে দিই, আমি ইন্ডাকশানেই ভাত করি। আর তোমাদের যাদের ইন্ডাকশান আছে অবশ্যই ইন্ডাকশানে ভাত করে দেখো, খুব ভালো হয়। তো তারপরে এই যে মাছগুলো ছেড়ে দিলাম একটা করে। মাছগুলো কিন্তু সাইজে বেশ ভালো, মাছের ডিম ছিল। আর সবাই বলে ডিমওয়ালা ইলিশের কোনো টেস্ট হয় না বা কিছু, কিন্তু জানি না কেন আমার মানে ডিম থাকে যে ইলিশগুলোতে, আমার ওই খেতেই ভালো লাগে। তো এই যে ভাতও হয়ে গেছে, মাছ ভাজাটাই হয়ে গেলে ওকে খেতে দিয়ে দেবো, ওর জন্যই আর কি ভাত বাড়ছিলাম। তো ভাবলাম একটু খেতে দিয়ে তারপর ও জোর করে ডেকে আমাকে বললো যে তুমিও দুটো খাও। মানে খাবো না, শুনবে না, ও এরকমই করে প্রায়। সকালবেলা ভাত খেয়ে যাওয়ার সময় তুমি দুটো খাও, তো কখনো কখনো ইচ্ছা হলে খায়, আবার কখনো কখনো খায় না। তো ওই আর কি দুজনে মিলে আর কি থাকি, তো যা হয়। আমার ওয়েট বাড়ার কারণে আমি একটু ডায়েটও করছি। ডায়েট বলতে মানে খুবই কম কম খাবার চেষ্টা করি আর কি। উল্টোপাল্টা জিনিস তো মানে না খাওয়াই ভালো। তো হয় না প্রত্যেক দিন, বাট যতটা পারি আর কি চেষ্টা করি। তো ওই জন্য আমি সকালবেলা খুব একটা ভাত খেতে চাই না, ওর কারণেই খাওয়া। এই যে এটাই ওর খাবার, ভাত আর ইলিশ মাছ। তো ওকে ঘরে এসি চালিয়ে ওকে খেতে দিচ্ছিলাম, ঘরের মধ্যেই খাই। টেবিলে আমাদের সেরকম একটা খাওয়া হয় না, দুজনে থাকি তো ও একটু এসি চালিয়ে খেতেও পছন্দ করে, তো তার জন্য আর কি আমি টেবিলে যাই না, দুজনে মিলে এসিতেই রাতে হোক দিনে হোক খেয়ে নিই। তারপরে এই দেখো বাজার থেকে এনেছিল পেঁয়াজ আর এই যে লঙ্কা আর টমেটো। আজকের ভিডিওর স্পিড মানে পুরো ভিডিওতেই স্পিড বাড়ানো আছে, কেননা তোমরাও বোর হয়ে যাবে, কারণ আজকের পুরো কাজের ভিডিও দেখাচ্ছি, যেহেতু সমস্ত কাজ ছিল, তো তাই ভাবলাম একটু স্পিড বাড়িয়ে দিই, নাহলে তোমরাও বোর হবে আর আমারও এডিট করতে ভালো লাগবে না। তো তার কারণে আর কি প্রত্যেকটা মানে ক্লিপে আর কি স্পিড বাড়ানোই আছে। তারপর এই যে ঝোড়া জামা কাপড়, আমার তো জানোই এত জামা কাপড় পরে, তো এইগুলোই এখন মেলতে যাব। যে আজকের আজকের ওয়েদারটা ভালো আছে, রোদও দিয়েছে। তারপরে ওকেও ওই যে মানে ও চলে গেল আর কি, ওকে প্রত্যেক দিন যেমন বলি টাটা, সাবধানে এসো, তো ওকেও বলে টাটা করে তারপর আমি আবার কাজের দিকে চলে এলাম। এই যে আজকের হেভি রোদ দিয়েছিল, মানে খুব রোদ, একদম চড়া রোদ ছিল। তাই বললাম বালিশগুলো আবার রোদে দিই, যেদিন করে রোদ হয় আমি প্রায় চেষ্টা করি যে বালিশগুলো যাতে রোদ পায়। আর ভালো বালিশ রোদে দিলে ঘাড়ে লাগে না বা কিছু, ভালো। আর তারপরে এই যে জামা কাপড়গুলো ছিল, তো কেনা জামা কাপড় ধোয়া হয়নি, তাই ভাবলাম একটু রোদে ফেলে দিই, রোদে দিলে আর কি যে মানে জীবাণু বা কিছু কেটে যায়।
সব জিনিসই এখন হয় না, বাইরে ঘাটে থেকে কিনলে সব জিনিসই রোদে দেওয়া ভালো, বা একবার করে ধুয়ে পড়া তো আরোই ভালো। মানে আমি প্রত্যেকটা নতুন জামা কী করি বলো তো, ধুয়ে দিই, মানে কেনার পরেই ধুয়ে দিই। এই জামাগুলো আর কি ধোয়া হয়নি, তারপর আমি একটু রোদেই ফেলে দিই, তারপরে ধুয়ে নেব। তো এই যে আবার এই জিনিসপত্রগুলো নিয়ে ছাদে চলে গেলাম। প্রচুর প্রচুর কাঁচা ছিল, আর মেলতে মেলতে মানে অনেক টাইম লেগে গেছে। আমি দেখো স্পিড বাড়িয়ে দিয়েছি, নাহলে তোমরা প্রচুর বোর হয়ে যাবে। ছোট বড় মিলিয়ে অনেক জামা কাপড় ছিল। আর এদিকে মাঝখান থেকে আমার গলাটাও ধরে গেছে। আমার বরের মানে আইসক্রিম আর ফালুদা এই দুটো নিয়েই আর কি, রাতে করে খালি আইসক্রিম খাবে, ফালুদা খাবে, এই খাবে ওই খাবে, তো খেয়ে আর কি আমার গলাটা গেছে। তো যাই হোক, এই যে এখানে মেলে দিই আমি, এই মানে আমাদের এই চিলের সিঁড়িতে দিলে কী হবে বলতো, তাড়াতাড়ি গরম হয়ে যায় আর তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো কখন আবার বৃষ্টি বৃষ্টি আসে, তাই আবার আমি একটু তাড়াতাড়ি দিয়ে তাড়াতাড়ি এগুলো শুকিয়ে নিই। তো যাই হোক, আজকে মোটামুটি বৃষ্টি হয়নি। তো মানে আমি এখন ভয়েস দিচ্ছি, এখনও পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি, হালকা মেঘ করছে আবার রোদ আসছে, তো এরকম হচ্ছে। তো আমার সমস্ত জামা কাপড় শুকিয়ে গিয়েছিলো। আজকের খুব হাওয়া হচ্ছিলো, আর যদি ক্লিপ ভালো করে না দিতাম মানে সব উল্টে লোকের বাড়িই চলে যেত। তো ওই যে ক্লিপ দেখে দেখে দিচ্ছিলাম, কারণ একটা জামা যদি ওপারে পড়ে যায় তো আমাদের ড্রেনেও পড়বে, প্লাস লোকের বাড়ির পাঁচিল আছে তো ওদের বাড়িতেও পড়ে যাবে। তো তার জন্য আর কি একটু পাথর ফাথর চাপা দিই, যে ছোটো ছোটো পাথরগুলো থাকে ওগুলো আমি চাপা দিয়ে দিয়ে আর কি দিই। তো এই এই সবই কাজ করছিলাম। তারপর তোমাদেরকে একবার দেখিয়ে দিই পুরো ছাদটা কেমনভাবে আমি মেলেছি। এই যে দেখো, এটা প্রত্যেক দিনের কাজ, প্রত্যেক দিন না এক দুদিন ছাড়া ছাড়া আমি এটাই করি। তো এখানে এইদিকে এই ছাদের দিকে বেড কভার আর এই গেঞ্জিটা ওখানে দিয়েছি, আর বাকি ওই ছাদে দিয়েছি। তো দেখো, তারপরে এই যে নিচে যাচ্ছিলাম, তো ভালো করে ঘর বাড়িও মুছতে হবে, মানে ভীষণ চাপ। যখন কাজ থাকে প্রচুর থাকে, যখন আবার থাকে না তখন একটু কমেও যায়। তো আজকে তো প্রচুর কাজ ছিল, কাজ করতে করতে পুরো হাঁপিয়ে গেছি। তো ভালো, এই যে দেখো এতগুলো জামা কাপড় এখনও এখানে জড়ো হয়ে আছে, এগুলোকে ওয়াশিং মেশিনে ভরবো, তারপরে আমার শান্তি। তারপরে এই যে ঘরগুলো দেখো, ঘরের এই হাল, ঘরের এই হাল, মানে দুদিন বাড়ি থেকে বেরোচ্ছি, কোনো ঠিকঠাক নেই, তাই বিছানা চাদর ফাদর সব তুলে দিয়েছি, নতুন কিছু পাতবো আর ওগুলো কাচতে দিয়ে দেবো। কারণ একই চাদরে কী বলো তো, আমি শুতে পারি না, মানে আমি 3 দিন 4 দিন হয়ে যাওয়ার পরে তারপরে কেচে কেচে দিই। আর আগে হাতে কাচতাম তো তখন আর কি একটু লেট করতাম, এখন আবার ওয়াশিং মেশিন হওয়ার পর থেকে অতটা লেট করি না আমি, খুবই তাড়াতাড়ি, মানে সপ্তাহ পেরোনোর আগেই আমি চাদর ফাদর বিছানা চাদর যা কিছু আছে সব ক্লিন করে নিই। তারপরে এই যে আবার বিছানা পাততেই চলে এসেছি, কারণ আমি এই কাজটা আগে করে নিই, কারণ বিছানা ফিছানা পেতে ভালো করে ঝেড়ে ঝুড়ে তারপরেই ঘর বাড়ি মুছে, মানে ঘর বাড়িতে হাত দেবো আর কি, ভালো করে ঝাঁট দিতে হবে। 2 দিন ভালো করে ঝাঁটফাট দিতে পারিনি, তো ভালো করে ঝাঁটফাট দিয়ে ঘর বাড়ি একদম পরিষ্কার করে নেবো। আর আমার ক্লিন না থাকলে, পরিষ্কার না থাকলে আমার একদমই ঘরে ঢুকতেও ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না, মুড একটা মানে ঠিক হয় না। তো ভালো করে বিছানাগুলো পেতে নেবো। আর আর এই যে দেখো, এই চাদরটা আমি নতুন কিনেছি, নতুন মানে একদমই নতুন, আমাদের এখানে এমবাজার থেকে নিয়ে এসেছিলাম। আমার খুব পছন্দ কালারটা, আমার এমনি একটু হালকা কালার ভালো লাগে, আবার ডিপ কালারও ভালো লাগে, সব রকমই পাতি। তো এই চাদরটা আমার খুব পছন্দ, আর নতুন কেনা থেকে একবারও পাতিনি, মানে একবার কেচে দিয়েছিলাম, তো সেই থেকে আর পাতা হয়নি, তাহলে আমার আজকেই পাতি। আর পুজো টুজো আসছে, তো তাই ভাবছি একটু এবার নতুন নতুনগুলো বের করবো। এমনি আমি চাদর টাদর একটু নতুন পাততে পছন্দ করি, আমার যেসব বেড কভার থাকে সবই একটু ঠিকঠাক ভালো, তো তাই ভাবলাম পুজোর সময় একটু নতুন নতুন সব জিনিসগুলো বের করে করে পাতি, তাতে ঘরও দেখতে ভালো লাগবে আর নিজেরও খুব ভালো লাগবে। আর কি জানো তো, এই যে বিছানাটা আমি পরিষ্কার করছি, এই বিছানাটা এরকম থাকবে না। আমার বর বাড়িতে আসবে,
তারপরে কি করবে, ও এসে শুয়ে টুয়ে পড়ে মোটামুটি বিছানাটা এ মাথা থেকে ও মাথা টানবে, আবার এ মাথা থেকে ও মাথা আবার সরিয়ে নিয়ে যাবে। তো এরমভাবে ও এত নোংরা করে আমি আবার ঝাড়ি, মানে আবার পরিষ্কার করি। তো 2-3 বার করে বিছানাটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করি। আর আমি একদমই মানে অগোছালো বিছানায় শুতে পারি না। আর ও আমার পুরো উল্টো, মানে ওর যা দেবে শুয়ে পড়বে, ও কোনো ব্যাপার না। আর ঘুম পেলে তো কোনোই কথা না, মানে উঠবে না যে বলি, তাও জোর করে তুলে আমি বিছানাটা পরিষ্কার করি, কারণ আমি একদম নোংরা বিছানাতে শুতে পারি না। তো এইদিকে ড্রেসিং টেবিলের এই টুকটাক কাজ, এই যে রাউটার, এই ওয়াইফাইটা চার্জে দিয়ে দিলাম, ওটাতে চার্জ শেষ হয়ে গেছিলো। আর এখানে সব কিছু রেখে দিচ্ছি, কারণ আমি না দেখলে এগুলো এখানেই পড়ে থাকবে। তো আমার আবার ড্রেসিং টেবিল একটু মানে ফাঁকাই ভালো লাগে, ওই যে সামনে হরদম এটা ওটা জিনিস রাখা, এগুলো আমার খুব একটা পছন্দ না। আর এই যে দেখো আয়নাগুলো ভালো করে মুছে নিচ্ছি, নাহলে প্রত্যেক দিনই মুছি, তো 2 দিন যেহেতু মোছা হয়নি, তো তাই একবারে ভালো করে ক্লিন করছি। আমার যেহেতু ঘরটা ছোট, তো বেশি যে চারিদিকে মুছতে হয় বা কিছু সেরকম নয়। এই ওয়ার্ড্রপটা আর কি, মানে এইটুকুনি আর কি মোছা, আর খাট আছে আর একটা বড় আয়না আছে, তো এইটুকুই আর কি মোছা। আমার ঘরে কোনো ফার্নিচার নেই এক্সট্রা, শুধু এই ওয়ার্ড্রপটা যখন বানিয়েছিলাম তার সাথেই আর কি এই যে মানে ড্রেসিং টেবিলটা আছে ওটাও সেট করে বানিয়ে নিয়েছিলাম, যেহেতু ঘর ছোট তো তার জন্য জায়গা কম খাই, তো এটা এইভাবেই বানানো, আর সেরকম কিছু নেই। আর এই যে দেখো ধুলোগুলো একটু ধুলো তো হয়েছে, তো ধুলোগুলো একটু ঝেড়ে নিই। আর কালোর উপরে ধুলো খুবই বোঝা যায়, তো তার জন্য আর কি ভালো করে একটু কলিন দিয়ে মুছে একটু ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম। এই যে এটার কথাই বলছিলাম, বড় আয়না, তো এই মিররটা দেখো, এই মিররটা ফুল মানে আমি আর আমার বর দুজনে মিলে কি ভেবে চিন্তে লাগিয়েছিলাম যে হ্যাঁ পুরো যখন সাজাগোজা হয়, যখন শাড়ি পরি বা ও কোনো জামা কাপড় জুতো একসাথে মানে লুকটা আর কি দেখবে, তো তাই ভাবলাম আমরা এরকম একটা বড় আয়না দেবো এখানে, তো যাতে আর কি নিজেদের ভালো করে আর কি দেখতে পারি। তো তার জন্যই আর কি ওই আয়নাটা লাগানো, ওই আয়নাতেই আমরা দুজনেই মানে সাজি আর কি, আমাদের ড্রেসিং টেবিল প্রয়োজন হয় না, ওই আয়নাটাই আমাদের খুব প্রিয়। এবারে দেখো এই ঘরটা ভালো করে ঝাঁট দেবো, কারণ প্রচুর একটু নোংরা মতো হয়ে আছে। মাঝখানে একটু রেস্টও নিচ্ছিলাম, একটানা কাজ কি করব, আজকের এত রোদ এসছে, এত রোদ উঠেছে যে একটানা মানে কাজও করতে পারছি না, গরমের চোটে মাঝে একটু এসি চালিয়ে দিচ্ছি, একটু ঘরে আছি, তো তার জন্য কাজ আরও দেরি হয়েছে। আর ভিডিও করতে গেলে জানোই তো যে ক্যামেরা এদিক ওদিক ঘুরানো, হ্যানা ত্যানা, মানে হাজার একটা কাজ। তো এই ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছিলাম, আর যতবারই ঝাঁট দিচ্ছি দেখো হাওয়া দিচ্ছে, ব্যালকনি থেকে হাওয়া দিচ্ছে, আর নোংরাগুলো আবার ঘরে ঢুকিয়ে দিচ্ছে। তো এইসব ঝামেলা, তো তার জন্য আর কি ব্যালকনির দরজাটা বন্ধ করে দিলাম, দিয়ে ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। ঝাঁটটা ভালো করে দিলে আর কি ঘর মুছতে সুবিধা হয়। তারপর দেখো আবার সিঁড়ি মুছতে ছাদে চলে এসেছি, একেবারে ছাদেই সব কিছু ধুয়ে ধায়ে নেবো। বাথরুমে ধুলে বড্ড এই নোংরাগুলো বালিগুলো আর কি বাথরুমে পড়ে, তো ভালো লাগে না। আমি প্রত্যেক দিনই ছাদে এসে এইটা আর ওই বালতিগুলো ভালো করে মেজে নিই, তো এইটুকুনিও মুছে নিলাম। 1-2 দিন ছাড়া এই যে এই জায়গাটাও মুছি। তারপরে 2-1টা ব্যাগ ছিল যেগুলো ধোয়ার ছিল, বাইরে থেকে এনেছিলাম, তো তার জন্য আর কি ভাবলাম ধুয়ে টুয়ে দিই, এগুলো করাও ভালো। এখন তো মানে এত এই এইসব যে ভাইরাসগুলো উঠছে, তো এইসবের জন্যই আর কি মানুষ আরও বেশি হাইজিন মেনটেন করছে, আরও বেশি হাইজিনিক হয়ে গেছে। তো তারপরে এই যে সার্ফ দিয়ে এগুলোকে এঁচে নিচ্ছিলাম, ভালো করে কদিন মোছামুছি হয়েছে, তো তার ভাবলাম এগুলো একটু ধুয়ে ধায়ে দিই। আর শাড়ি আমি খুব একটা ওয়াশিং মেশিনে দিই না, শাড়ি আমি জাস্ট নিজেই একবার করে মানে হালকা জলে একটু ধুয়ে নিলে আমার হয়ে যায়। তো যেগুলো মনে হয় যে হ্যাঁ একটু ধোয়ার আছে সেগুলো ধুই, বাকি সব শাড়ি আমি ধুই না, একটু রোদে ফেলে তুলে নিই। তো ব্যাস এই যে শাড়িগুলো ভালো করে আর কি এগুলো ধুয়ে নিলাম।
আর রোদ আছে মানে তাড়াতাড়ি দিলেও শুকিয়ে যাবে অনেকটা। আর বেশি দেরি করলে আবার কি বলো তো, কখন যে বৃষ্টি শুরু হয়ে যাবে তার কোনো ঠিক নেই। আর আকাশ এই যে আবার মেঘ করছে, দেখতেই পাচ্ছ পিছনে আবার মেঘ করছে, কখনো আবার বৃষ্টি হচ্ছে, মানে এরকমই হচ্ছে। তো তার জন্য কি একটু ভয়েও থাকি যখন জিনিসপত্র দিই। আর একটু টেনশানও হয় যে এতগুলো জিনিস আর একা তো তুলতেও টাইম লাগবে, ততক্ষণে আধা জিনিস ভিজেও যায়। তো আমি ওই জন্য আকাশ দেখেই দিই, মানে একদম বৃষ্টি হলে তবে দেবো, না হলে একদম রোদ হলে দিই, নাহলে আমি দিই না। যদি হালকাও রোদ হয় আমি তাও কোনো জিনিস দিই না। আর এই যে শাড়িটারই ধুয়ে নিলাম, নিয়ে শাড়িটাও ভালো করে জল ঝরাতে দিয়ে দিলাম। তারপরে এই মফ এইগুলো ভালো করে ধুয়ে কেচে এখানেও জল এই ছাদেই দিয়ে যাবো, ছাদেই জল ফল ঝরে গেলে তারপরে এগুলোকে পরে এসে বিকেলে এসে তুলে নিয়ে চলে যাবো। তারপর দেখো স্নান টান করে একেবারে চলে এসেছি। এত গরম লাগছিল যে না আর থাকা যাচ্ছিল না, তো ডাইরেক্ট স্নান করে এসেই একেবারে এসি চালিয়ে একটু জল টল খেয়ে ভাবলাম এবার টুকটাক ঘরের কাজগুলো করি। আর এই যে কলিন শেষ হয়ে গেছিলো, তো ওই জন্য ওটার মুখটা খুলে এটাতেই দিলাম। তো এসব ছোটোখাটো কাজগুলোই তো মানে ঘরের কাজ, সংসারের কাজ, এগুলোই তো করতে হবে। আর সারাদিন কি বলো তো একা থাকি, তো বেশি বসে থাকলে আবার বোর লাগে। তো তার জন্য আর কি মনে হয় যেন ছোটো হলেও আর কি কুচিকাচি কাজ আমি করি, কাজের মধ্যে থাকলে আর কি মনে হয় না। তো কাজ করে দেখতেই পেলে সমস্ত কাজ করে স্নান টান করে এই মাত্র এসে বসলাম। এবারে একটু খাবো। আর এসি ফেসি চালিয়ে দিয়েছি, সব কিছু মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। এবারে যে পালিশ আছে ও কভার টভার লাগাবো। তো ভিডিওটা আজকের এই পর্যন্ত, আর বাড়াবো না কারণ আর এনার্জি পাচ্ছি না। তো চলো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য এত খেটে বানাচ্ছি, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওতে লাইক করে দিও। বাই।